আজ আমরা যাচ্ছি ঢাকার একদম কাছে একটি মনোরম পরিবেশে ঘেরা, সবুজে ঘেরা, শান্ত এক স্বর্গ বলা চলে এমন রিসর্টে, যার নাম শায়ান রিসর্ট। যারা শহরের কোলাহল থেকে কিছু সময়ের জন্য মুক্তি চান, প্রকৃতির মাঝে একটু শান্তি খুঁজেন, তাদের জন্য এটি একটি পারফেক্ট গন্তব্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে আমার আজকের ভিডিওতে স্বাগতম। আমাদের গন্তব্য শুরু হয়েছিল ঢাকা থেকে। ঢাকা থেকে খুব অল্প সময় এই রিসর্টে পৌঁছে যাওয়া যায়, তবে কেউ চাইলে বাসেও যেতে পারেন। গাবতলী থেকে বাসে উঠে সিংগাই রোডে, হেমায়তপুর দিয়ে সিংগাই রোড যেতে বাস্তা নামে একটি বাজার পড়বে। সেই বাজারে নেমে সিএনজি বা অটোরিকশা নিয়েও এই রিসর্টে আসা যাবে। আর এই রিসর্টে আসতে পথের যে দৃশ্য, গ্রামের আবহ আর প্রাকৃতিক দৃশ্য দেখা যাবে, সেটা আসলে আপনাকে একটা অন্য রকমের অনুভূতি দিবে। শায়ান রিসর্টে ঢুকতেই চোখে পড়ে দৃষ্টিনন্দন গেট, বিশাল সবুজ প্রাঙ্গণ, সবুজে সবুজে ঘেরা, শান্ত পরিবেশ আর পাখির ডাক যেন মনকে এক নিমিষেই ছুঁয়ে যায়। শায়ান রিসর্টে ঢুকতে এন্ট্রি ফি 100 টাকা করে বড়দের, আর 3 বছরের নিচের বেবিদের জন্য ফ্রি। 3 বছর হলে তারপর তার জন্য পে করতে হবে। 100 টাকা এন্ট্রি ফি ছাড়াও এর মধ্যে কিছু প্যাকেজও আছে, যেমন এন্ট্রি ফি, সুইমিং পুল, ড্রিঙ্কস 500 টাকা। এই প্যাকেজ চাইলে কেউ নিয়ে ঢুকতে পারেন। আবার এন্ট্রি ফি, সুইমিং পুল, লাঞ্চ, ড্রিঙ্কস 1000 টাকা, চাইলে এটা নিয়েও কেউ ঢুকতে পারেন। আমরা 100 টাকা এন্ট্রি ফি নিয়েছিলাম, তারপর আমরা ভিতরে খাবো না সুইমিং পুলে নামবো সেটা আমরা পরে ডিসিশন নিয়েছিলাম। এই রিসর্টে ঢুকতেই দেখতে পাবেন এরকম একটা সুন্দর পানির ফোয়ারা। তারপরেই ঢুকে দেখতে পাবেন এই যে খুব সুন্দর একটা বড় পুকুর আছে, আর এই পুকুরে কিন্তু মাছ ধরার ব্যবস্থাও আছে। আম্মু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল দৃশ্যটা, দেখে আম্মুর কাছে তো খুবই ভালো লেগেছিল এই শায়ান রিসর্ট। আমাদের কাছেও খুব ভালো লেগেছিল। ওই যে ফার্স্টে বলেছিলাম, প্রকৃতি আর সবুজে ঘেরা সুন্দর রিসর্ট। এই রিসর্টের প্রকৃতি আর মনোমুগ্ধকর পরিবেশ আপনার মন কেড়ে নিতে বাধ্য করবে। বিশাল বড় মাঠ এবং মাঠের আশেপাশে বসে থাকার জন্য সুন্দর সুন্দর বেঞ্চ। এই যে হার্ট শেপ করা, এটা কিন্তু বেঞ্চের মতো, এখানে বসে রেস্টও নেওয়া যাবে, আবার ছবির জন্য বসে ছবি তোলা যাবে। বড় মাঠের মাঝে রুম আছে, বড় মাঠের মাঝে আবার খাবারের ব্যবস্থাও করা আছে। আর এই যে বড় পুকুরটা, এখানে মাছ মারার ব্যবস্থাও আছে। সামনে একটা চেন দিয়ে বেড়ির মতন করা আছে, যদি কেউ মাছ মারতে চায় তখন তাদেরকে পানির কাছাকাছি যেতে দেওয়া হয়, নইলে তার ওপর পর্যন্ত সবাই ঘাটের পাশে বসতে পারবে, আবার ছবিও তুলতে পারবে। আর আমরা যখন এসেছিলাম তখন এই ফোয়ারাগুলো চালু ছিল না, আমরা ঢোকার পর চালু করা হয়েছে। আর এই যে বসার জন্য সুন্দর ছাউনি দিয়ে বসার ব্যবস্থা করা আছে। এখান থেকে চাইলে পুকুরের দৃশ্যও দেখা যাবে, আবার চাইলে যে খোলা মাঠটা আছে সেটাও দেখা যাবে। এখানে চাইলে বসে খাবার দাবারও করা যাবে। চা কফি খেতে খেতে, আড্ডা দিতে দিতে দেখা যাবে সুন্দর সূর্যাস্ত। এই যে সবুজে ভরা বিশাল বড় মাঠ, মাঠের অপর পাশে আমার হাতের ডান পাশে যে রুমগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে থাকার জায়গা। কেউ যদি ডে লং বা নাইট স্টে করতে চায় তাহলে এখানে এসে থাকতেও পারবে। এখানে পুরুষ মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থাও আছে। আর এই যে এত বড় মাঠের মাঝখানে যে এখন রুমটা, মানে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে খাবারের জায়গা, ফুড কোর্টের মতন। এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি খাবারও পাওয়া যায়। আমরা কি খেয়েছিলাম এখানে বসে
সেটা আমরা একটু পরে বলবো। এই রিসর্টে আছে দারুণ রুম। আধুনিক ডিজাইনের রুমগুলো আধুনিক ফার্নিচার দিয়ে সাজানো। কেউ যদি ডে লং বা নাইট স্টে করতে চান তারও ব্যবস্থা আছে। আবার কেউ যদি 10 জন 20 জনের টিম নিয়ে আসতে চান সেক্ষেত্রেও সুব্যবস্থা আছে। 20 জন নিয়ে আসলে 2টা রুম আর 10 জন নিয়ে আসলে একটা রুমের ব্যবস্থা ওনাদের পক্ষ থেকেই করে দেওয়া হবে। ডে লং স্টে করতে চাইলে মানে সারাদিনের জন্য থাকতে চাইলে 2200 টাকা করে পড়বে এক একটা রুম। এসি রুমগুলো এসি করা। আর যদি কেউ নাইট স্টে করতে চায় ফ্যামিলি সহ, স্পেশালি কাপল রুমই হয়, সেই ক্ষেত্রে পড়বে 7500 টাকা করে। 12টায় চেক ইন হবে, পরের দিন নাইট স্টে করতে চাইলে পরের দিন 11টায় চেক আউট হবে। আর এই যে দেখতে পাচ্ছেন রুমগুলো, এই রুম থেকে এই খোলা মাঠ দেখা যায়, ভিউটাও কিন্তু খুব সুন্দর। আর খুব সুন্দর করে সাজানো গোছানো এই রুম। এই রুমটায় 2টা খাট দেখতে পাচ্ছেন। এটা কিন্তু এক একটা দুইটার জন্য 2 জন করে নয়, একজন করে কাপল। এছাড়াও বড় কিং সাইজের বেডের রুমও আছে যেখানে একটা খাট থাকবে, সেটারও প্রাইস একই, কিন্তু সেখানেও এরকম কাপলের জন্যই তারা রুম করে থাকেন। এক রুমে 2 জনের বেশি থাকা যাবে না। এই যে এই ধরনের সুন্দর সুন্দর চুড়ি যদি কেউ নিতে চান, হ্যান্ডমেড চুড়ি, এই চুড়িগুলো লা রঙকিউ পেজে পেয়ে যাবেন। কেউ যদি এই চুড়িগুলো নিতে চান তাহলে লা রঙকিউ পেজে ইনবক্স করতে পারেন। আমি এই লা রঙকিউ পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। একটা রিসর্টে এসে ছোট হোক বড় হোক যে কোনো বয়সেরই হোক না কেন, সবার মূল আকর্ষণ থাকে এই সুইমিং পুল। এই সুইমিং পুল প্যাকেজের সাথেও পাওয়া যায়, কিংবা কেউ যদি প্যাকেজ ছাড়া এই সুইমিং পুলে নামতে চায় বা আসতে চায় সেই ক্ষেত্রে 300 টাকা করে দিতে হবে। এখানে ছেলে মেয়ে উভয়েরই আলাদা আলাদা ড্রেস চেঞ্জ করার ব্যবস্থা আছে, নর্মালি সব জায়গায় থাকে। আর এই যে বাচ্চাদের জন্যও কিন্তু সুব্যবস্থা আছে খেলার, যেন বাচ্চারাও বোরিং ফিল না করে। এছাড়াও বাচ্চাদের জন্য একটা বড় মাঠ আছে যেখানে হাতি, বাঘ, ঘোড়া, জেব্রা এগুলো বানানো আছে, যেন বাচ্চারা এসব দেখেও আনন্দ পায়। শুধু যে বড়রাই আনন্দ পাবে, তারাই একমাত্র এই রিসর্টে এসে আনন্দ উপভোগ করবে সেটা নয়, বাচ্চারাও যেন বোরিং ফিল না করে তার একদম খুব ভালো ব্যবস্থা ওনারা করেছেন। আর এই যে এখন আমরা আসছি খাবারের এখানে। আর এই যে আপুটা হেঁটে আসছেন, ইনার নাম হচ্ছে সাবা। এই সাবা আপুকে আমি যে কতটা বিরক্ত করেছিলাম সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। আর আপু আমার এই বিরক্ত মুখ বুজে সহ্য করেছিলেন। এই জায়গার আসলে প্রত্যেকটা স্টাফ, প্রত্যেকটা মানুষই এত হেল্পফুল এবং এতটাই মানে বিনয়ী যে আমি বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা ক্ষেত্রেই কখন কি লাগবে, কেমন ফিল করছি, শুধু যে আমাদেরকে জিজ্ঞেস করেছে তা নয়, আমি দেখলাম যে এই জায়গার প্রত্যেকটা মানুষকেই তারা এইভাবেই ট্রিট করছে। যাই হোক, এই হচ্ছে খাবারের মেনু। এই পাশ ওই পাশ আমি 2 পাশই দেখিয়ে দিচ্ছি, যেন খাবারের প্রাইসগুলো কেমন আপনারা দেখে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে আসলে খাবার নিতেই পারেন। আমরা নিয়েছিলাম আইসক্রিম, নুডলস মানে চাউমিন, ফ্রাইড রাইস, বিফ তিহারি, ফ্রাইড চিকেন। এখানে একটা জিনিস মিস আছে, সেটা হলো জুস। ওয়েদারটা ওই দিন বাতাস থাকলেও একটু গরম ছিল, তাই ঢুকেই আম্মুকে 1 গ্লাস জুস দিয়েছিলাম। আর এই জুস সহ সব খাবারের দাম পড়েছিল 2040 টাকা।
দাম অনুযায়ী ওনাদের খাবারের পরিমাণ কিন্তু অনেক বেশিই ছিল। আমরা খেয়ে শেষ করতে পারিনি, কিছু খাবার আমরা পার্সেল করে বাসায় নিয়ে এসেছিলাম। আর এই যে আমার হাতে যে কফিটা দেখতে পাচ্ছেন, সেটার প্রাইস কিন্তু ওনারা নেননি। এই কফিটা আমাদেরকে এমনিই দেওয়া হয়েছিল। সো কফিটা খাচ্ছিলাম আর সন্ধ্যার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করেছিলাম। তার মধ্যে আবার লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল, দেখতে আরও সুন্দর লাগছিল। সো এখন বাড়ি ফেরার পালা। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো নতুন জায়গার ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।